الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক বিন্দুরা সিলেটি টিভি 24 ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামিক লাইভ অনুষ্ঠানের আজকে অষ্টম পর্ব। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকের লাইভ অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব। ইলমের গুরুত্ব কতটুকু। আজকে আমাদের লাইভে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর কুলাউড়া মনসুবিয়া ইহসানিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ শাহজাহান মোহাম্মদ আসাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, এবং আরো উপস্থিত থাকবেন মাওলানা সিদ্দিক হাসান শামীম সাহেব, এবং আরো উপস্থিত থাকবেন মাওলানা বাহারউদ্দিন শফিকি সাহেব সহ সুপার বাহাদুরপুর জামে মসজিদ বাহাদুরপুর হাফিজিয়া মাদ্রাসা জুরি, এবং আরো উপস্থিত আছেন আমার সাথে উপস্থিত আছেন অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ছাত্র আমার, এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে ধারাবাহিকভাবে আরো অনেক অতিথিবৃন্দরা আজকে আমাদের লাইভে উপস্থিত হবেন। সুপ্রিয় দর্শক বৃন্দরা যারা এখন লাইভে যুক্ত হয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছে, এবং আমাদের লাইভের আওয়াজগুলো কি কথাগুলো কি শোনা যাইতেছে একটু কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথে অনুরোধ করব যে লাইভটি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন। আপনাদের শেয়ারের কারণে অনেক মানুষ আজকে আমাদের লাইভে যুক্ত হতে পারবে। সুপ্রিয় দর্শক বিন্দুরা, প্রথমেই আজকে আমাদের অতিথি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ কিবরিয়া হোসেন সাহেবের কাছ থেকে চলে যাব। আজকের বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই অনুষ্ঠানে সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং দেশ ও বিদেশের মুসলিম ভাইয়েরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ ও আদম সন্তানের শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব বা জ্ঞানের মর্যাদা। এটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। গোটা মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যখন নাজিল করলেন, তখন পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা ছিল সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আমাদের দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনের সর্বপ্রথম শব্দই হচ্ছে ইকরা। এটা আমরা হাজির মারুফের সিগা। আল্লাহ আদেশ দিচ্ছেন পড়ো, যার অর্থ হচ্ছে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখুন এখানে আমাদের চিন্তার বিষয় হচ্ছে আমাদের রব কেন ইকরা এই ইকরা শব্দটা ইউজ করলেন, কেন নাজিল করলেন। তিনি তো চাইলে কোরআন নাজিল করতে পারতেন তার প্রশংসার মাধ্যমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব, কিন্তু তিনি তার প্রশংসার মাধ্যমে কোরআন নাজিল করেন নাই। তিনি চাইলে তো তার পরিচয়ের মাধ্যমে কোরআন নাজিল করতে পারতেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। কিন্তু আমাদের রব তার পরিচয়ের মাধ্যমে এবং তার প্রশংসার মাধ্যমে কোরআন নাজিল করেন নাই। তিনি কোরআনের সূচনাই করেছেন ইকরা শব্দ দিয়ে। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আমাদের রব কেন ইকরা শব্দটা ইউজ করলেন। এর কারণ হচ্ছে আমাদের রব জানেন যে মানুষ যদি পড়ে, চিন্তা করে,
ফিকির করে তাহলে অবশ্যই সে হেদায়েত পাবে। তাই হেদায়েতের প্রথম বাণী হচ্ছে ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম অধ্যায়ের 216 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন কুল্লি আলা মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি মিশকাতের কিতাবের ইলম অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ এবং জমিনের মধ্যে যারা বসবাস করে তারা সকলেই তাদের জন্য দোয়া করে, যারা উপকারী শিক্ষা দান করে তাদের জন্য দোয়া করে, এমনকি ঘরের একটা পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে যারা মানুষদেরকে উপকারী জ্ঞান দান করে। দেখুন কোরআন এবং হাদিসে জ্ঞান অর্জনের, ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। মিদাদুল উলামাই খায়রুম মিন দিমাইশ শুহাদা, শহীদের রক্তের চাইতে বিদ্বানের কলমের কালি উত্তম। যে জাতি শিক্ষায় যত উন্নত, যত অগ্রসর, সে জাতি উন্নতির দিক দিয়েও তত বেশি উন্নত, এবং যে জাতি শিক্ষার দিক দিয়ে যত পিছিয়ে সে জাতি উন্নতির দিক দিয়ে তত পিছিয়ে। আপনারা জানেন মুসলিম বিশ্বের অন্যতম একটি শহর হচ্ছে বাগদাদ শহর। সেই বাগদাদ শহরে যখন চেঙ্গিস খান তার বাহিনী নিয়ে হামলা করলো, তখন সে মুসলমানদেরকে মেরে হত্যা করে সেখানে রক্ত গঙ্গা ভাসিয়ে দিয়েছিল। তারপর সে কি করলো, মুসলমানদের সেখানে বড় একটি লাইব্রেরি ছিল, যে লাইব্রেরিতে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব ছিল, সে কিতাবগুলো সে জ্বালিয়ে ভস্ম করে দিল। কারণ সে জানতো যে মুসলমানদের যদি জ্ঞানের দিক দিয়ে পিছিয়ে রাখা যায় তাহলে মুসলমানরা অজ্ঞ থেকে যাবে, তারা উন্নতির শিখরে উঠতে পারবে না। এজন্য চেঙ্গিস খানের বাহিনী বাগদাদের সমস্ত লাইব্রেরির কিতাবগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সে বুঝেছিল মুসলমানদের পিছিয়ে রাখা যাবে, জ্ঞানের দিক দিয়ে পিছিয়ে রাখতে হলে। আপনাদের সকলের কম বেশি ইউরোপীয় রেনেসাঁ বিপ্লবের কথা জানা আছে। ইউরোপের বিপ্লব ঘটেছিল মুসলমানদের কারণেই। মুসলিম মনীষীরা তাদেরকে শিক্ষা দিয়েছিল। সেখানে ইউরোপে বড় বড় মাদ্রাসা বিশ্ববিদ্যালয়গুলো করেছিল মুসলিম বিজ্ঞানীরা, দার্শনিকরা, মনীষীরা। তাদের কাছ থেকে তথ্যগুলো তারা বিভিন্ন ভাষায়, ইংরেজি, ফ্রান্স, ল্যাটিন, বিভিন্ন ভাষায় তারা অনুবাদ করে সেটা প্রচার করেছে, এবং আধুনিক ইউরোপের রেনেসাঁ বিপ্লব ঘটেছিল। এটা শুধু মুসলমানদের জন্যই। তাই আজকের এই দিনে আমাদের উচিত বিশেষ করে জ্ঞান অর্জন করা। আজকের এই ফিতনার যুগে দেখুন, যে দেশে কেউ যদি বলে পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি, তাহলে আমরা এক একজন এক এক ভাবে উত্তর দেব। কে বলবেন অ্যাটম বম, কে বলবেন পারমাণবিক বোমা, কেউ অন্য কিছু বড় বড় আধুনিক যন্ত্রপাতির কথা বলবেন। কিন্তু আমি বলবো যে পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র হচ্ছে কলম। কলমের চাইতে বড় অস্ত্র হতে পারে না। এর ফল আপনারা দেখতে পাবেন যে এই যে কয়েকদিন আগে আসামে একজন মুসলিমকে হত্যা করে, তার উপর একজন জঙ্গিবাদী মিডিয়া তার উপর লাফিয়ে পড়েছিল আসামের মুসলমানের উপর। মৃতদেহের উপর ওরা লাফাচ্ছিল। এর কারণ কি? তাদের ভেতরে, একটা মানুষের ভেতরে কি পরিমাণ বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ থাকলে এরকম কাজ করতে পারে। এর কারণ যতটুকু আমি নিজে রিসার্চ পড়েছি ততটুকু আমি জানি যে এখানে একটা সন্ত্রাসীরা কলম চালিয়েছে। এজন্য ভারতে মুসলিম বিদ্বেষী খুব বেশি। এ প্রমাণ স্বরূপ আপনারা দেখতে পারবেন আমাদের মুসলমানদের ইতিহাসকে ইংরেজরা বিকৃত করে দিয়েছে। ওরা বিকৃত ইতিহাস আজকের ভারতের সরকারি বইগুলোতে পড়ানো হচ্ছে। একদম ছোট থেকে মাস্টার লেভেল পর্যন্ত প্রত্যেককে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। ওই যে ব্রিটিশরা কলম দিয়ে তারা এখানে কারচুপি করেছে, এজন্য আজ ভারতে হিন্দু মুসলমান খুব বেশি মারামারি হচ্ছে। মুসলিম বিদ্বেষ ভারতে অসংখ্য ভাবে ছড়িয়ে পড়ছে। ভারতের কানায় কানায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ভারতের খানায় খানায় মুসলমানদের রক্তে ভরে গেছে।
এর কারণ হচ্ছে এখানে আমাদের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। তাদের স্কুলগুলোতে দেখবেন একদম ছোট থেকে মাস্টার লেভেল পর্যন্ত পড়ানো হচ্ছে যে মুসলিমরা হচ্ছে জঙ্গি, উগ্রবাদী। ওরা 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে এবং ভারতের মন্দির লুটপাট করেছে, মন্দির ভেঙে ভারতের মন্দিরের সমস্ত ধন সম্পদ ওরা লুটে নিয়েছে। এখন যদি চিন্তা করেন, একটা ছোট বাচ্চাকে যদি ছোটবেলা থেকে একদম বড় পর্যন্ত এইরকম ইতিহাস পড়ানো হয়, তাহলে সেই বাচ্চাটা বড় হয়ে কতটুকু মুসলিম বিদ্বেষী হবে, যার ফলস্বরূপ আপনারা ভারতে দেখতে পাচ্ছেন মুসলমানদের ধরেই বলা হচ্ছে বল জয় শ্রীরাম, না বলে তাদেরকে হত্যা করা হচ্ছে, গরুর গোশত খাওয়ার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে। এর একটাই কারণ, এখানে কলম সন্ত্রাসীরা তাদের কলম চালিয়েছে, আমাদের ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। এর কারণে আজকে ভারতে মুসলিমরা নির্যাতিত। এজন্যই আমাদের মতো যুবক যারা আছেন, আমাদের সকলের উচিত এবং প্রত্যেক মানুষের উচিত জ্ঞান অর্জন করে, ইলিম অর্জন করে আমাদের হাজারো চেপে রাখা ইতিহাস, হাজারো দাফন করা ইতিহাসকে আবার পুনরুদ্ধার করতে হবে, মানুষের সামনে উন্মোচন করতে হবে যে এটা আমাদের ইতিহাস নয়, দেখিয়ে দিতে হবে যে ওটা ওই সঠিক ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস। ওইসব কলব সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করতে হবে। এজন্য আমাদের অবশ্যই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এজন্য আমাদের অনুপ্রেরণা, জ্ঞান অর্জনের জন্য আমাদের অনুপ্রেরণা নিতে হবে আমাদের আকাবিরদের কাছ থেকে। তারা সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে ইলম অর্জন করেছেন, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইমাম নববী রহিমাহুল্লাহ, তিনি তার জীবনের 2 বছর বিছানায় পিঠ লাগান নাই, ঘুম আসলে তিনি দেয়ালে হেলান দিয়ে ঘুমাতেন। এভাবে তারা ইলম অর্জন করেছেন। আদম সন্তানের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী ইবনে আকিল রহিমাহুল্লাহ, তার জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি তিনি কিভাবে তার জীবন ইলম অর্জনের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। উনি খাবারের জন্য শক্ত কোনো খাবারই খেতেন না। উনাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন শক্ত খাবার খান না, আপনি কেন নরম খাবার খান? উনি বললেন, বাবারা, যদি শক্ত খাবার খাই তাহলে সময় অনেক বেশি লাগে, সেই শক্ত খাবারটা চিবিয়ে খেতে সময় লেগে যায়, সেই সময়টা যদি আমি বাঁচাতে পারি তাহলে কয়েক পৃষ্ঠা বই পড়তে পারবো আমি। সুবহানাল্লাহ, তিনি নরম খাবার খেতেন সময় বাঁচানোর জন্য। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অযথা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে যেন আমরা আমাদের সময় নষ্ট না করি। এজন্য আমাদের আকাবিরদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের অবশ্যই পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নেই। আজকের যুবকরা দেখবেন এই দলিল হিসাবে দেই, অমুক বলেছেন, অমুক হুজুর বলেছেন ও কথা, তমুক হুজুর বলেছেন ও কথা, এর জন্যই সমাজে ফিতনা, আমরা পড়ি না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইকরা, এখানে আল্লাহ বলেন না ইসমা, তোমরা শুনো। আল্লাহ শোনার কথা বলেন না, আল্লাহ পড়ার কথা বলেছেন। আমাদের মতো যারা যুবক আছেন সকলের উচিত অমুক হুজুর এটা বলেছেন, তমুক হুজুর এটা বলেছেন, এটা না বলে বলতে হবে কোরআনের এত নম্বর সূরায় আল্লাহ এটা বলেছেন, অমুক হাদিসের এই হাদিসের এত নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। এটা দিয়ে দলিল দিতে হবে, আমাদের ইলম অর্জন করতে হবে। তা না হলে আমরা কখনো আমাদের উন্নতি সাধন করতে পারবো না। আজ এই মুসলমানদের চরম, মুসলমানদের আজকের এই দুর্নীতির কারণ হচ্ছে মুসলিমরা কোরআন সুন্নাহ থেকে সরে গিয়েছে। আমরা কোরআন সুন্নাহ থেকে সরে গিয়েছি, আমরা ইলিমের জগৎ থেকে দূরে সরে গিয়েছি। এজন্য আজকে মুসলমানদের আমাদের এই পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, সকলকে যেন পড়ার তৌফিক দান করেন। ইন্টারনেটে অযথা সময় নষ্ট না করে আমরা যেন পড়ার সময় দেই এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ইলম অর্জনের জন্য, আমাদের মেধা শক্তি বাড়ানোর জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, আমি ইমাম এখানে সাহেব, জি, আমি এখানে আরেকটা জিনিস এড করি যে
এখানে এই যে ইলিম একটি বিষয়, এটা অনেকে অনেকে বিভিন্ন রকম ভাবে, যে অনেকে ভাবে যে ছোট মানুষ কখনো ইলিম অর্জন করতে পারবে না, ইলিম অর্জন করতে হলে বড় হতে হবে, বড় মানুষের প্রয়োজন হতে হবে। তো এই যে একটা বিষয় সমাজের মধ্যে প্রচলন, এটি যদি একটু ব্যঙ্গে বলতেন। যে রায়হান যে বলেছো যে ছোট মানুষ ইলিম অর্জন করতে পারবে না, এটা না? জি, কেউ কেউ বলে থাকে যে ছোট মানুষ ইলিম কেউ অর্জন কেউ করতে বলে থাকে না, যে, এটা এটা কোনো মতেই এটা ঠিক না। ছোটবেলায় তোই হচ্ছে ইলিম অর্জনের বয়স, কৈশোর যৌবনের বয়স তো ইলিম অর্জন করার বয়স। যখন মানুষ বৃদ্ধ হয়ে যাবে তখন তো আর ইলিম অর্জন করতে পারবে না, সেই শক্তি এবং সামর্থ্য থাকবে না, মানুষ সংসারিক ঝামেলায় পড়ে যাবে, তখন আর এই সময়টা পাবে না। এই আমাদের যুবক এবং কৈশোর বয়সটাই হচ্ছে ইলিম অর্জনের বয়স। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানের, ছোট হোক বড় হোক, ছোট বেলা থেকে তো ইলম অর্জন করার সবচেয়ে ভালো উত্তম সময় হচ্ছে ছোটবেলা, কারণ ছোটবেলা মানুষের গুনাহ কম হয়, আর মানুষের গুনাহ কম হলে তার মেধা শক্তি ভালো থাকে। ইমাম শাফি জি, রহিমাহুল্লাহ, তিনি যখন এই তার ওনার পড়া যখন মুখস্থ হয় না, তখন তার উস্তাদের কাছে গিয়ে বললেন, শায়েখ আমার তো পড়া মুখস্থ হয় না, এর কারণ কি? তখন ওনার উস্তাদ বলেছিলেন যে তোমার পড়া মুখস্থ হয় না, এর কারণ হচ্ছে গুনাহ থেকে দূরে সরতে হবে। যদি গুনাহ থেকে দূরে সরতে না পারো তাহলে কখনোই তোমার পড়ার মধ্যে কোনো বরকত হবে না, মুখস্থ হবে না। এজন্য ছোটবেলা হচ্ছে সবচেয়ে উপযোগী সময় হচ্ছে ইলম অর্জনের। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এখানে এইসব এই যে, জি, আজে আমি বাজে কথা এখানে কাজ না করে রেখে আরেকটু দেওয়া। বিষয় অ্যাড করি। একদিন আমার আমার মনে আছে, একদিন আমি যখন ওই হিফজ খানা পড়তাম, তখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা, যে আমার তো পড়া ইয়াদ হয় না, তো ভুলে যাই। তখন আমার এই যে একটা বিষয় অ্যাড করলেন, আমার এটা মনে পড়েছে, একদিন আমাকে ওই বিষয়টা বলেছিলেন, যে এই বিষয়টা। হ্যাঁ, বলেছিলাম। আমার হুজুর একজন বলেছিলেন, শ্রীমঙ্গল ওনার বাসা, আমার হুজুর বলেছিলেন, ইমরান হুসাইন, মাওলানা ইমরান হুসাইন বলছেন যে ছাত্র জীবনের সবচেয়ে বড় আমল হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। যেসব কাজ করলে গুনাহ হয় সেটা থেকে দূরে থাকাই হচ্ছে ছাত্র জীবনের সবচেয়ে বড় আমল।